আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 20, হরফে কামারি ও হরফে শামসি। হরফে কামারি ও হরফে শামসির, হরফে কামারির 14টি অক্ষর আছে আর হরফে শামসির 14টি অক্ষর আছে। এই 14টি অক্ষর আমরা যখন পড়েছিলাম তখন আমরা মুখস্থ করতে হয়েছিল যে 14টি অক্ষর মুখস্থ করতে হবে, হরফে কামারির 14টি অক্ষর এবং হরফে শামসির 14টি অক্ষর। তো আমরা ভাবলাম যে আপনাদের জন্য এই মুখস্থ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে, সহজ যাতে করে দেওয়া যায় সেজন্য আমরা চিন্তা করলাম যে হরফে কমরি এবং হরফে শামসি আপনি না মুখস্থ করেও এই হরফে কমরি এবং হরফে শামসি যে কায়দা মোতাবেক আপনি পড়তে পারবেন। কিভাবে? দেখেন, আমি এখানে দেখাচ্ছি যে অনুশীলনী যে পড়াগুলো আছে এখানে অন্য কিছু নেই। হরফে কামরির শব্দ যে কফ আছে, এখানে কফ আছে। হরফে কমরের আগে যদি আলিফ লাম হয় তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হয়, এটা কায়দা। আর হরফে শামসির আগে যদি আলিফ লাম হয় তাহলে আলিফ লাম দুটো বাজে। দেখেন, নিচের মেসালটা হলো হরফে শামসি, নিচের উদাহরণটা। তাহলে নুন হরফে শামসি, এই যে নুন আছে, নুন হরফে শামসি। তাহলে হরফে শামসির এই আলিফ লাম এসে আলিফ লাম দুটো সব বাদ যাবে। আর হরফে কমরির আগে আলিফ লাম হলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। তাহলে ওই জন্য করে এই 14টা অক্ষর আমাদের মুখস্থ করতে হতো, কিন্তু এখানে না মুখস্থ করেও আমরা হরফে কমরি এবং হরফে শামসি শনাক্ত করতে পারি এইভাবে যে যেখানে দেখবেন আপনি লামের উপরে সাকিন আছে আর আলিফটা খালি, সেখানে আপনি বুঝবেন তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে হরফে কমরির শব্দ, কোরআন শরীফের সব জায়গায়। আর যেখানে দেখবেন যে আলিফ লাম দুটো খালি আছে, তারপরে যে শব্দটা আছে, অক্ষরটা আছে, সেটা হলো হরফে শামসির শব্দ। তাহলে আপনি 14টা 28টা অক্ষর না মুখস্থ করে হরিফে শামসি এবং হরিফে কামরি আপনি বুঝতে পারবেন। তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই, যাতে আপনার সহজ হয়। তো এখানে দেখেন একটা পড়া আছে ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জেরি, ওয়াল কমারি। এখানে দেখেন আমি আলিফকে বাদ দিয়ে আর লামকে যখন পড়ছি, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই কফটা হরিফে শামসির মধ্যে না হরিফে কামরির মধ্যে, তাহলে বলতে হবে হরিফে কামরির মধ্যে, কারণ এখানে আমি লামকে পড়ছি আর আলিফকে বাদ দিচ্ছি। ঠিক ওই রকম ভাবে হরিফে শামসির যে মেসালটা আছে, ইয়া জাবার ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকু লুর। এখানে দেখেন আলিফ লাম দুটো বাদ যাচ্ছে, লামটা গিয়ে র এর সাথে যোগ হচ্ছে। তাহলে এখানে আমার বলতে হবে এই রটা হরিফে শামসি না হরিফে কামরি। তো সবাই বলতে পারবে এখানে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, মানে রটা হলো হরিফে শামসি। তাহলে নতুন বলতে এখানে কিছু নেই, শুধু আমরা লামের উপরে যদি সাকিন থাকে তাহলে এটা হরফে, তারপরে যে অক্ষরটা হলো হরফে কামরির অক্ষর। আর আলিফ লাম যদি দুটো খালি থাকে তাহলে তারপরে যে অক্ষরটা সেটা হলো হরফে শামসির অক্ষর। সহজভাবে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে শুধু আহ ইজরার ক্ষেত্রে কিছু আপনার হরফে কবরি বা হরফে শামসের ইজরা করতে হবে না। শুধু যেমন লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও জাবার ওয়া, ওয়াওয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফটা খালি আছে, আলিফ আপনার কিচ্ছু বলতে হবে না। লামটা বলবেন যে লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বাকি যে হারাকাতের ইজরা আছে ওটা তো আপনারা সবাই জানেন। তাহলে আমরা এখানে শুধু অনুশীলনী গুলো পড়ে নিয়ে আমরা পিছনে রিভাইজ করবো ইনশাল্লাহ। তাহলে হরিফে কমরির উদাহরণ: ওয়াল কামারি, والأقربين، واو لام زبر وال، همزة قاف زبر أق، را زبر را، والأقرى، با يا زر بي، والأقربي، نون زبرنا، والأقربين। তো আপনারা সবাই মিউট অবস্থায় এটা একটু পড়ে নেন আমার সাথে সাথে, তো ইনশাল্লাহ আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে। তারপর আমি একটু ধরে নেবো সবাইকে। والقمر، واو لام زبر وال، قاف زبر قا، والقا، ميم زبر ما، والقمر، را زر ري، والقمر، 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 والأقربين، 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 واو لام زبر وال، همزة قاف زبر أق، والأق، را زبر را، والأقرى، با يا زر بي، والأقربي، نون زبرنا، والأقربين। হ্যাঁ, সাজান ভাই খুলবেন। জি, হ্যাঁ, বলেন। প্রথম
পড়েন, প্রথম লাইনটা পড়েন। আচ্ছা সাজান ভাই বলেন সর্বপ্রথমে হরফে কামরি এবং হরফে শামসির এর কায়দা কি? হরফে কামরি শামসির কায়দা বলেন। হুজুর বলতে। হ্যাঁ বলতে হবে যে হরফে কমরির আগে আলিফ লাম এলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়, আর হরফে শামসির আগে আলিফ লাম এসে আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে হয়। এটা বলতে হবে, ঠিক আছে? চলেন ঠিক এটা আছে। রিডিং, এটা রিডিং পড়েন। ওয়াল কামারি। ওয়াল কমারি। চলেন ওয়াল কমারি কেটে কেটে ওয়া- বানান করেন। ওয়াউ লাম জবর ওয়াল, কফ জবর কা, ওয়াল কা, মিম জবর মা, রাজের রি। রজে ওয়াল রা নয়, রজের রি। রাজের রি ওয়াল কামারি। ইজরা করেন। কি রয়েছে? ওয়া ওয়া ওয়াবের উপরে ওয়াও জবর ওয়াও আছে। এর উপরে জবর আসছে, জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। কফের উপর কফের উপরে জবর আসছে, জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে মিমের উপরে মাশাআল্লাহ, ঠিক জবর আছে। যেমন যেমন ওয়াল কামারি। ওয়াল কমারি। ঠিক আছে মাশাআল্লাহ। জাহিরুল সাইক ভাই বলেন তারপরেরটা পড়েন। জি হুজুর। তারপরেরটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। অহ, অলম জবর অল, অলম জবর অল, হামজা ক জবর ইক, অল হামজা ইক, কফ জাবার আক। ওয়াল আক। আক, অল আক, র জবর রহ, অল ইক র, ওয়াল আক র। বাহ, অল আক র, বাজির বাজ, বাজ, বায়েজির বি, অল আকরা বি, নু জবর না, অল ইক, অল ইকরা বিনা, ওয়াল আকরবিনা। والأقربين. ইজরা করেন। অ- অর পরে যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টাউন নিষেধ। হাম, লাম সাকিনের ডান দিকে যাওয়ার আছে, লামের উপরে যাওয়ার, সাকিন আছে, সাকিনুল অক্ষরকে লামের ডান দিকের সাকিম অক্ষরের আছে, সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস। লামের পরে সাকিম আছে, ডান দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। ডান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডা- ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। কফ- কফের কফের উপরে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হামজার পরে, হামজার পরে যে যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাত পরে তার প্রত্যয় টামজা নিষেধ। হুম। কফ, কফের ওপর সাকিম আছে, সাকিম আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আর বলেন কফের উপরে সাকিন আছে আর কি কায়দা আছে? হরফে কলকলা কয়টি? হরফে দুটি। কলকলা কয়টি? পাঁচটি। কফ ত বা জিম দাল। কখন কলকলা করতে হয়? এই পাঁচটা অক্ষরের উপর যখন সাকিন আসে, তাহলে কফের উপরে সাকিন আছে, সাকিম আছে, কফটাকে ধাক্কা মেরে আলাদা করতে পড়তে হবে, কলকল, কলকলা করে পড়তে হবে। সেটা ইজরার মধ্যে বলতে কলকল। হবে যে কফের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর কফ হরফে কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই কফকে একটু ধাক্কা মেরে আলাদা করে পড়তে হয়। চলেন র আবার র। রর উপরে জবর আছে। রয়ের যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টানা নিষেধ। হুম। বায়ের নিচে জের আছে, জের আল হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে টানা নিষেধ। একদম ভুল হয়েছে। নূর, নূর, ইয়ার উপরে সাকিন আছে, তাহলে বা ইয়াজের কি ইয়ার পর হয়? সাকিম আছে, বায়ে যে বি, তাহলে কি হবে এটা? হারাকাতের পরে হবে না ইয়ায় মাদ্দা হবে? ইয়া মাদ্দা হবে। হুম। ইয়া মাদ্দা। ইয়ায় মাদ্দাকে নুন, নুন, ইয়া মাধ্যমকে একালিপ করবেন। পুরোপুরি ইয়া, বলতে হবে। যদি পরীক্ষায় আপনি এরকম পুরোপুরি না বলেন তাহলে কিন্তু আপনি নাম্বার কম পাবেন, পজিশনে আসতে পারবেন না। ইয়া সাকিনের ডান দিকে বা নিচে যে এসছে, ইয়া, এটি হলো যে ইয়ায় আছে, মাদ্দা। ইয়ায় ইয়া মাদ্দাকে মাদ্দা, এক আলিফ পরিমাণ ইয়া টান দিয়ে মাদ্দা পড়তে হবে। করবেন, কান্দে পড়তে হবে। নুনের উপরে জবর আছে, জবরটি হলো নুন হারাকাত, যাওয়ার হারাকাতের আছে, পর তাদের পড়তে হবে। হারাকাত, আচ্ছা হারাকাত বলেন তার জাহিলুল শেখ ভাই, হরিফে কমরিকে কিভাবে পড়তে হয়? হরিফে কমরির আগে যদি আলিফ লাম আসে তাহলে কিভাবে পড়তে হয়?
আলিফ লামটাকে বাদ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের উপরে কিছু নেই দেখেন, তাহলে আলিফটা বাদ দিয়ে হ্যাঁ। লামের সাথে মিলিয়ে পড়তে, এটা বলতে হবে। আর হরফে শামসির আগে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম দুটোই বাদ দিয়ে পড়তে হবে। দুটোই বাদ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। উজ্জ্বল শেখ ভাই খোলেন। জি হুজুর বলেন। দ্বিতীয় পড়া এখানে পড়েন তো, কেটে কেটে বাং করে। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না। দেখেন এখানে আলিফ লাম এই দুটোই যে বাদ যাবে, তাহলে আলিফ লাম দুটো যখন বাদ যাবে, তাহলে নুনটা গিয়ে ডাইরেক্ট নুনের সাথে যোগ করেন। নুন, নুন জবর নান, নুন, নুন কানান। জবর নান, কানান। তারপরে নুন, লামটা ধরবো তো হুজুর? লাম তো বাদ গেল, এই লাম তো, লাম আলিফ তো বাদ গেল হরিফে, হরিফে শামসি হওয়ার কারণে। এই নুনটা হরিফে কানান। শামসি, তার আগে হরিফে আলিফ লাম এসে আলিফ লাম দুটোই বাদ যাবে। ঠিক আছে, কানান। সিন পেশ সু, না, কানান সু। নুন আলিফ জাবার না, এটা বলবেন না, নুনের পরে একটা আলিফ আছে, নুন আলিফ জাবার হ্যাঁ, না, ঠিক আছে। কানান নুন আলিফ জবর, নাসু। নুন আলিফ জবর না, কানান না সু। এই যেটা করেন। কাফের উপরে জবর আছে, না, ভুল হচ্ছে। জবর। এখন ওই ইজরা যদি এত কাঁচা হয়, পরীক্ষা আপনি কেমন ভাবে দেবেন? আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো আলিফের মাদ্দা। হুম। নুনের আল- উপরে জবর আছে, জবরটা হলো আলিফে হারাকাত। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওটা বলবেন তো? আলিফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নুনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হুম। হারাকাতের পরে তাতে পড়তে হয়। হুম। নুনের উপরে তাসদির আছে, তাসদির হলো অক্ষর সাথে, ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে আর একবার নিজে নিজে পড়তে হবে। হুম। হুম। তারপর হচ্ছে নুনের উপরে, নুন তাসদিদকে সর্বাবস্থায় এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন তাসদিরকে সর্বপ্রথম একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, আলিফের ডান সিনের দিকে পরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, এটা হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে আলিফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। তারপরে সিনের উপর, সিনের উপর পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাত পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে পুরো পড়াটি কি হলো? আমাদের পুরো আমাদের পড়াটি, এই কোরআন ধারণা, বলছিলাম হুজুর, আমাদের এখানে এই কোরআন ধারণা আগে আপনাকে দেখেন, এইটা আমাদের পাকা করতে হবে, এই ইজরাটা। হ্যাঁ, ইজরায়েল মেহনত করতে হবে, তো মেহনত করলে তবে পাকা হবে। চলেন, আপনি এটা পুরোটা না না, পড়েন। আমরা একবারে পারতাম না হুজুর, শুনেন, একবারই পারতাম না, আস্তে আস্তে হচ্ছি, কিন্তু না হ্যাঁ, হওয়ার হ্যাঁ, লাই হবে। চেষ্টা। তার জন্য মেহনত করতে হবে, আমাদের মেহনত একটু করলে হবে লেট হচ্ছে, ইনশাল্লাহ। ঠিক আছে। আমাদের একটু লেট হচ্ছে আর কি। হুম। সবার কি সমান হবে? কারো লেট হবে, কারো ফাস্ট হবে। আচ্ছা, এমনি মুখতার হোসেন হম। ভাই, আপনার শরীর সুস্থ হয়েছে? পুরো সুস্থ হয়নি, কিন্তু এসে বাড়ি এসেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্ট নেন, সব ক্লাস শুনতে থাকেন, ঠিক আছে? ঠিক আছে। তসলিম শেখ ভাই খোলেন। জি হুজুর। শেষের লাইনটা পড়েন। সর্বপ্রথম কেটে কেটে বানান তা করেন। জবর, জি। নিচে, নিচে দুটো নোক্তা আছে, কি হবে? তা হবে না ইয়া হবে? তা, জি, তা জবর তা। ঠিক করে বলেন। নোক্তা দুটো যদি নিচে থাকে, তাহলে তা হবে, না উপরে নোক্তা থাকলে তা হবে? তা হবে, জি। তাহলে এই যে প্রথম অক্ষরটা, তাহলে কি হবে? সা। ঠিক করে বলেন, নিচে দুটো নোক্তা আছে, এই অক্ষরটা আপনি কি পড়েছিলেন? এরকম ছিল, এইরকম একটা অক্ষর ছিল, নিচে দুটো নোক্তা ছিল। হা। ইয়া, এটা ইয়া, নিচে দুটো নোক্তা হলে কি ইয়া হবে? ইয়া ইয়া। হ্যাঁ, চলেন। ইয়া। ইয়া ইয়া জবর ইয়া। জবর, ইয়া জবর ইয়া। হুম। নুন, নুন অফ, নুন অফিস, নু। এটা ওয়াও, নুন নয়, ওয়াও এটা অফিস নুন উ। নয়। নুন হলে উপরে একটা নোক্তা হয়, সেটা নুন। এটা দুটো নোক্তা আছে, কি হবে? ওয়াও। না, হয়নি। আকরামুল মোল্লা ভাই খোলেন তো। তাসলিম শেখ ভাই, আপনি শুনতে থাকেন। আপনার শেষে জি অবশ্যই ধরা হবে। আকরামুল জি মোল্লা ভাই হুজুর খোলেন। বলেন। হ্যাঁ, এটাই কেটে কেটে বানান করেন তো। ইয়া 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 ইয়া,
হুম। কপাপে কপাপে স্কু এ, কপাপে স্কু লাম্পেস লু। না, দুটো অক্ষর একসাথে মিলে নেন। ইয়া জাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু। তারপরে লামটা পড়েন, লাম র পেশ লুর, ইয়াকুলুর। তারপরে চলেন, র জাবার র, ইয়াকুলুর র। চলেন। প্রথম থেকে বলবো। না, ওই রর পর থেকে পরে র জাবার র। র জবর র, একুলুর র, মাশাল্লাহ। সিনপ সিনপে সু লাম্পেস লু, না না, একু সিন অফিস সু যখন বলেছেন আবার শুরু থেকে পড়েন, ইয়াকুলুর রাসু। একুলুর রসু লাম্পেস লু, একুলুর রসুলু। এবার ইজরা করেন। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। কপের উপরে জবর আসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর হারাকাতে পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়তে হবে, টান দেওয়া নিষেধ, শেষে এই শব্দটা বাড়িয়ে নেবেন, টান দেওয়া টান দেওয়া নিষেধ। নিষেধ। তারপরে, পর উপরে পর উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। না, টান হয়নি, দেওয়া নিষেধ। হয়নি। এখানে হরফে মাদ্দা এসছে, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটিকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে টান দিয়ে পড়তে পড়তে হয়। হবে। তারপরে বলেন, লামের উপরে পেশ আছে। লামের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধটা বলবেন তো? টান টান দেওয়া নিষেধ। হুম। তারপরে রর উপরে তাসদিদ আহ, আছে। রর উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর। দেখেন এখানে আলিফ লাম ডান দুটো দিকে এসছে, আলিফ লাম দুটো এসছে, কিছু নেই, এটা আপনার কিছু বলতে হবে না। হরিফে শামসের ইজরা আপনার করতে হবে না। এই যে কায়দাটা আজকের নতুন সবক, হরিফে শামসের এই ইজরা করতে হবে না। শুধু রর উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের সাথে, একবার নিজে নিজে। নিজে নিজে। তারপরে রর উপরে জাবার আছে। জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান, আর রয়ের টান উপরে দেওয়া তাসদিদ নিষেধ, শেষেরটা বলবেন তো? একই শব্দ বারবার ছেড়ে যাচ্ছে, টান দেওয়া নিষেধ, শেষের শব্দটা বলবেন। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে লামের উপরে উম, পেশ আছে, পেশটি হচ্ছে সিনটা প্রথমে পড়ে নেন। লা- সিন ওয়াও পেশ সু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো অমাদ্দা ও। এই হ্যাঁ, ওয়াও মাদ্দাকে, অলিন। না ওয়াও মাদ্দা ঠিক বলেছেন, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিতে হবে। টান দিয়ে পড়তে হয়। তারপরে লাম পেশ, লু। লামের উপরে লাম পেশ আছে, হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া পেশটি হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি টান তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, টান পড়তে দেওয়া হবে, টান নিষেধ। দেবে নিষেধ। দেখেন আকরামুল ভাই, আপনার হরিফে মাদ্দার ইজরাটা খুব কাঁচা আছে। হরিফে মাদ্দার সবক আছে সবক নাম্বার 6, 6 এবং 7। তো আপনি সবক নাম্বার 6 এবং 7টা, এর পরের সবকে আমি আপনার মেহনত করতে বলছি, পরের সবকে আপনি শুনবো, ঠিক আছে? সবক নাম্বার 6 7 আপনি পড়ে নিয়েছেন, সহজ লাগবে আপনার। ঠিক জি। আছে, মাশাল্লাহ। তাহলে ইয়াকুলুর রাসূলু, কানান নাসু, এই নুনটা তাসদিদ আছে, গণনা করতে হবে। সবাই পড়েন আমার সাথে, কানান নাসু, ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু। তাহলে দেখেন এই যে কায়দাটা, নতুন কায়দাটা, আর সেরকম কিছুই নেই। তাহলে আমরা এখন আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা পিছনে রিভাইজ করবো এখন থেকে, ঠিক আছে? তাহলে